আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লেসন 5 নাম হচ্ছে প্রিপজিশন। এই যে ডানে অর্থ সহ আমরা দেখাবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নং ১০ এটি। এই যে আর মূল বইয়ের টেক্সট হচ্ছে এই যে প্রিপজিশন। এই যে ২০২৫ সালের নতুন বইয়ের জন্য। আর তোমরা যারা প্রথম মানে প্রথম ইউনিটের প্রথম লেসন, দ্বিতীয় লেসন, তৃতীয়, চতুর্থ লেসনগুলো দেখোনি তারা দেখে নিবে। তো চলো আমরা শুরু করি। প্রিপজিশন অর্থ অব্যয়। হ্যাঁ, এখানে বলা হচ্ছে লুক এট দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ নিম্নলিখিত পাঠের আন্ডারলাইন করা শব্দগুলি দেখো। এই যে দেখো, মিস্টার এন্ড মিসেস অল রিকোয়েস্ট দেয়ার প্লেজার ফর ইউর gracious presence at the wedding ceremony of their eldest son ইফতেখার। এই যে অল উইথ এর হচ্ছে তিরু বা ইয়াসমিন। অর্থাৎ এখানে তোমাকে শেখাচ্ছে প্রিপজিশন। যে ফর এটা একটা প্রিপজিশন, এই যে এট এটা একটা প্রিপজিশন, অফ একটা প্রিপজিশন, উইথ একটা প্রিপজিশন, অফ এই যে একটা প্রিপজিশন। মনে রাখবা প্রিপজিশন হচ্ছে দুইটা ওয়ার্ডকে সম্পর্ক করে। দুইটা ওয়ার্ডের মাঝখানে প্রিপজিশন বসে। দুইটা ওয়ার্ডের মাঝখানে, অর্থাৎ একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে সম্পর্ক করে দেওয়ার কাজে হচ্ছে প্রিপজিশনের। হ্যাঁ, এই যে এখানে দেখো, দিস ওয়ার্ডস আর কল্ড প্রিপজিশন। এই যে এই শব্দগুলি অব্যয় বলা হয়, অর্থাৎ প্রিপজিশন বলা হয়। এই প্রিপজিশন ইজ followed follow আর কি followed by a noun or its হ্যাঁ equivalent, অর্থাৎ এই যে দেখো একটি প্রিপজিশন মানে প্রিপজিশন এক বিশেষ্য বা তার সমতুল্য দ্বারা অনুসরণ করে, মানে নাউন। এই যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে প্রিপজিশন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, বসে দুইটা ওয়ার্ডের মাঝখানে সম্পর্ক তৈরি করবে। যেমন দেখো, use the following preposition in sentence of your own, আর নিচের বাক্যের নিম্নলিখিত অব্যয় ব্যবহার করো। বন্ধুরা, তার আগে আমি আরেকটা কথা বলি। তোমরা যদি কৌশলটি মনে রাখতে পারো তাহলে প্রিপজিশন এবং কনজাংশন বুঝতে পারবে। অর্থাৎ দুই ওয়ার্ডের মাঝখানে বা দুই শব্দের সম্পর্ক করার জন্য বসে প্রিপজিশন, আর দুই বাক্য বা দুইটি বাক্যের মাঝে সম্পর্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয় কনজাংশন। দুইটি ওয়ার্ডের মাঝে সম্পর্ক করার জন্য ব্যবহার করা হয় প্রিপজিশন, যেমন উইথ, এই যে উইথ, অন, ইন, টু, আপ, ওভার, ফর, এট, অফ বা এগুলো। আর দুটি বাক্য এর মাঝে সম্পর্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয় কনজাংশন, মানে এন্ড, বাট, অর, ইয়েট এগুলো আর কি। এরপর দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ উপযুক্ত প্রিপজিশন ব্যবহার করে নিম্নলিখিত পাঠটি সম্পূর্ণ করো। অর্থাৎ তোমার প্রিপজিশন আছে, এই যে এগুলো হচ্ছে জেনারেল, সাধারণত প্রিপজিশন মানে নরমাল, আর কিছু অর্থ বুঝি করতে হয়, আর কিছু আছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ নির্দিষ্ট করা, যেমন অ্যাভয়েড এর পরে বাই বসে। হ্যাঁ, এরপরে অ্যাভয়েড বাই, এরপর ট্রাই টু, হ্যাঁ, প্রিফার টু, নির্দিষ্ট করা। যেমন মাই আন্টি লিভস ইন, হ্যাঁ, ইন মগবাজার, মগবাজার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বড় হলে, ছোট হলে অ্যাড বসে, বড় হলে ইন বসে। বন্ধুরা, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নির্দিষ্ট করা আর কি। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।